ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের উপর হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছিলেন চেম্বার জজ আদালত। তারপর বহু নাটকীয়তার পর সেই আদেশই বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। আপিল বিভাগের আদেশের ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ডাকসু নির্বাচন অনুষ্ঠান হওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকলো না। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত সোমবার ডাকসুর নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। এই আদেশের ফলে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচন আটকে গিয়েছিল। আজকে একজন প্রার্থীর একটা রিট পিটিশনের অংশ হিসেবে হাইকোর্ট বিভাগ রুল জারি করেছেন এবং ডাকসুর নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করেছেন। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে সেদিনই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত নিয়মিত সিভিল মিসলেনিয়াস পিটিশন না করা পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন, যার ফলে নির্বাচনের পথ খোলা থাকে। পরবর্তীতে ৩ সেপ্টেম্বর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের স্থগিত করা আদেশ বহাল রাখেন। ফলে ডাকসু নির্বাচনে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।